আগে সবগুলো একসঙ্গে ঢালি। ঢাল। তারপরে তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস, ব্লগটা আমি শুরু করে দিচ্ছি একদম আমার বিছনার থেকে অনেকদিন পর। নাহলে তুমি এখানে ওখানে সব জায়গায় শুরু করি। তো আজকে এখানে শুরু করার কারণ হচ্ছে এমনি, জাস্ট এমনি। তো এখন বাজে হলো প্রায় হলো 8টার মতন। তো সবাইকে গুড মর্নিং। এবার আমি আর হলো ব্রাশ টাশ করি। তো আজকে হলো আমাদের হলো বাড়ির কী বলবো, বার্থডে বলবো তো। কারণ 2021-এ এই দিনে মে মাসের 14 তারিখে আমরা এই বাড়িতে ঢুকছিলাম। আর কালকে তো দেখছিলাই যে কালকে মা বাবার অ্যানিভার্সারি ছিল। ওরকম কোনো কিচ্ছুই করা হয়নি, একদম সামান্য, মানে কিছুই সামান্য না, কিচ্ছুই করা হয়নি। কারণ মা বাবা তো রিচ টিচ খাওয়া হয়েছে, আর ওরকম তো পয়সা নাই, অঢেল একদম কম। সেই কারণে তুমি আগে না বললে এখন ফটাফট ব্রাশটা করে নিই, তারপরে একটু পড়তে বসি, কারণ পড়া আছে, পড়তেও হবে। দেখা হচ্ছে একটু পরে। তোমার বিছনা উঠানোটা কমপ্লিট, আর যখন আমি বিছনা উঠাচ্ছিলাম তখন মা আমাকে দিয়ে গেল সুন্দর দেখে জল। জল তো সুন্দরই থাকে না, কারণ হলো জল আমাদের জীবন। তো মা বললো জলটাকে খেয়ে নে, কারণ ঠান্ডা লাগছে, একটু গরম গরম জল আছে। তো আমি আগে জলটা খাইনি আর কথা না বলে, কারণ নাহলে জলটা আরও ঠান্ডা হয়ে যাচ্ছে। কারণ একদম যতটুকু গরম দরকার ততটুকুই দিচ্ছে, তার থেকে বেশি দেয়নি, কমও দেয়নি। জলটা খেয়ে নিই। তো আমি বিন্দাস পড়তেছিলাম, তো দেখো মা কি দিয়ে গেল আমাকে। সেই এটা দাদু আনছিল মার জন্য। কেন মা? এটা তোমার জন্য দাদু আনছিল ওই দিনটা, তো তুমি নিয়ে আসছো। তো এখন আমার সবাই মিলে পার্টি করছি। ওই দিন অনেক কিছু খাইছিলাম, কি কি যেন খাইছিলাম, যে খাইলাম না। ও হ্যাঁ, তো আমি এখন বেরিয়ে পড়তেছি হলো একটু মুগ ডাল আনতে, যাই মুগ ডাল নিয়ে আসি। মা বললো যা একটু মুগ ডালটা নিয়ে আয় ফটাফট। তো আমার ডাল নেওয়া কমপ্লিট, আর দোকানের ওখানে কিছু দেখায়নি, কারণ হলো ওখানে হলো বাস ছিল পুরো ব্যায়াম পার্টি বলা মতন না, সে কারণে আর দেখায়নি। এখন যে বাড়ি, তো সৃষ্টি এখন বললো হলো একটু ফুল তুলে দে, তোকে একটু ফুল তুলে দিই। ওদিন কিন্তু সাপ দেখছিলাম, ঠিক আছে বাড়িতে, সাবধানে ফুল তুলে দিই। ছিল ওটার ভিতর ছোট শুয়া পোকা বড় কথা না, সাপ বড় কথা, ঠিক আছে? কেন ওখানে হতে দেখছি? ওখানে না, আমি এখানে দেখছি, আমি এখানে দেখছি। কেমন দেখতে? ভিডিও দেখিনি, আমার ব্লগের মধ্যে আছে। কোন ভিডিওতে? ওটা তো আমি নিজে জানি না। ছাড়ছিস তো? ছাড়ছি। ওই যে মিউজিকটাতে দেখছিলাম, ঘেন্টি সাপ ছিল। তার ফুলগুলো তুলে নিই, তারপর তোমাদের সাথে দেখা হবে। কি হাফটা ভাই হয়েছে না তুই ভাই হয়েছে? দুজনে। আমার গালে বসে গেল। তো বেশি ফুল তুলে নিই, একদম সামান্য ফুল, আর থাকুক বাকিটা, কারণ কম ফুল আছে। কালকে যদি না ফুল ফুটে তাহলে এটা দিয়ে কাজ হয়ে যাবে। আর এখন পূজা দেওয়া কমপ্লিট হবে, তারপরে খেতে বসবো, খাওয়া দাওয়া কমপ্লিট হবে, তারপরে সৃষ্টির পেনের কালেকশন দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? পেনের কালেকশন মানে ভরা পেন না, কিন্তু খালি পেনের কালেকশন, যেটা আমি ক্লাস 8 না 9 থেকে শুরু করছিলাম। সৃষ্টি হলো ক্লাস 3 থেকে শুরু করছে। ওকে আমি আগে বলছিলাম যে শুরু করে দে, তো শুরু করেছে। তোমাদের একটু দেখাবো এতদিনে কতগুলো পেন শেষ হয়েছে। আর আমারটা আমি অন্যদিন দেখাবো, কারণ হলো প্রচুর নোংরা অবস্থায় আছে। আর আমি ক্লাস 10 পর্যন্ত তো ভালো মতনই পেনগুলোকে রাখছিলাম, তারপর থেকে টিউশনিতে যেতাম, পেন শেষ হয়ে যেত, দিতাম ফেলায়। তো এখন আর বেশি নাই। তো তোমরা দেখতে থাকো, সৃষ্টি পূজাটা দিয়ে দিই ফটাফট, আমি যাই। তো আজকে রান্না হচ্ছিল ডাল, কোথায় গেলো, আলু ভাজা, পটল ভাজা, আর নিচে হলো ভাত আছে। তো আমরা আজকে খাবো সেই একদম। তো সৃষ্টি চলে আসছে হলো ওর পেনের কালেকশন নিয়ে। তো দেখি ওর পেনের কালেকশন, আমি নিজেও দেখি নাই। ওই দাদা বল কলমগুলো গুনবো? গুণ।
অবশ্যই। আগে সবগুলো একসঙ্গে ঢালি, ঢাল। তারপরে এগুলো হলো বিনা কারণের জিনিস রাখা হয়। দেখি মনে হচ্ছে অনেক গল্প, দেখি গুনে কত। 1 2 3 4 5 6 আগে ওই আকাশ ফুল কালারগুলো আসলে করে নিন, তারপর খাবো। সবচেয়ে বেশি পিঙ্ক কালারই আমাদের আছে। দেখ, আমিও ভাগ করি। ইয়েলো, গোলাপি গোলাপি। লাল লাল লাল। ক্যামেরা করতে করতে ভিডিও করতে করতে ইয়ে করাটা টাফ হয়ে যাচ্ছে আমার ব্যাপারে। নে, নীল পেন নীল পেন নীল পেন ব্ল্যাক নীল পেন নীল পেন, এগুলো সব কিন্তু খালি, ঠিক আছে? এই যে যেগুলা দেখবা যেরকম একটু ভরা ভরা আছে, এগুলো আসলে চলে না, সেই কারণে এখানে রাখা হয়েছে। বাকিটা তুই করে না। এগুলো হালকা হালকা বলতে গেলে আলাদা। এই পেনটা হেভি ছিল। এই এতগুলো আমার কলম আছে, ওইগুলো আলাদা আলাদা কালার। এটা গুণ এবার। এখানে 3 4 5 6 7 8 9 10 11 12 না, আমি কি জানি। আগে দেখ, এই লাইনটা গোটাটা কমপ্লিট কর, তারপরে ওই তিনটা, তারপরে লাস্ট একটা, তাহলে না হয়ে যায়। 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 বাহ, 52টা, তাহলে হাফ সেঞ্চুরি হয়ে গেছে। আর কথা বলা হলো ফেলেই দিছি, কেন? ভুলেই গেছিলাম। আমার এরকম অনেক ফেলছি, তাহলে হাফ সেঞ্চুরি হয়ে গেল। মানে হাফ সেঞ্চুরি মানে জানিস না? না, ক্রিকেট খেলায় বলে না যে 50 রান করলে হাফ সেঞ্চুরি হয়ে যায়। এই যে এগুলো আছে না, এগুলো দিয়ে খেলাও যায়। কি খেলিস? এগুলো দিয়ে দাঁড়া, সব করে একসঙ্গে করতে হবে। আমার হাতে ভরে গেল। এই যে একসঙ্গে নিলাম, এতগুলো বানানো এরকম করে ছাড়াই দিতে হয়, তবে না এরকম এরকম করে নিতে হয়। হ্যাঁ, এবার যদি এই যে এরকম করে নিচ্ছি, ভাব কলমের সাথে কলম হিলে গেল, তাহলে কি? নেওয়া যায় না ওই কলমটা। বাহ, তাহলে অনেকজন মিলে যদি খেলতে হয়, মানে 2-3 জন, তাহলে বেশি মজা লাগবে। 2 দিনের মাত্র এতগুলো কলমে না, আরো বেশি, মিনিমাম 2-3 জন তো লাগবেই। আমি একাকে খেলি। তুই নতুন নতুন গেম বের করিস। আমি বের করিনি, রুম্পা। আগে ছোটবেলায় মারাও খেলতো পাথর দিয়ে, আমি কলম দিয়ে খেলি, মারা পাথর দিয়ে খেলতো। ও তাহলে করতে থাকুক, আমি একটু। দেখ, এটা অন্য কেউ, এটা অন্য কেউ। হ্যাঁ, যে কতগুলো হয়ে গেছে। বাহ, তো ও খেলতে থাকুক, আমি এই জায়গাটা একটু ঘুমায় পড়ি বা কিছু করি, দেখি। আমার ভিডিও এডিটিং করা বাকি আছে, কারণ শর্টস 2-3 দিন ধরে ছাড়াই হচ্ছে না, মানে ভালো ভালো শর্ট বের করতে যাচ্ছি কিন্তু বের হচ্ছে না। তো ও খেলতে থাকুক, আমি একটু ঘুমাইনি বা দেখি শর্ট বের করতে পারি নাকি, তারপরে তো আবার টিউশন আছে, টিউশন যাবো। তো তোমাদের কথা বলছিলাম যে আমি একটু ঘুমাবো, পুরো ঘুম টুম দিয়েছি, এবার ফটাফট খাই দাই নিয়ে টিউশন যাই। 4:30টার দিকে টিউশন আছে, তো আমি ফটাফট খাই নিয়ে নিই, ফ্রেশ হয়ে নিই প্রথমে। তো পড়তে যাওয়ার জন্য পুরো রেডি আছি, যাই পড়তে।
তো ফাইনালি আমার টিউশনের ছুটি, তো আমি এখন যাচ্ছি হলো বাড়ি। তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়ি গিয়ে। আজকে এক্সট্রা আরেকটা টিউশন ছিল, ওটা ছুটি আছে। তো এই মাত্র বাড়িতেও চলে আসলাম। তো পড়তে এসে মজা লাগলো, অনেকদিন পরে অনেকগুলো বন্ধুর সাথে দেখা হলো। আর কালকে সকালে একটা অনেকজনের সাথে দেখা হয়েছে, কিন্তু আজকে বেশি মজা লাগলো। কালকে তো নর্মাল ছিল, ওরকম ওরকম বন্ধু ছিল না ওই ব্যাচের মধ্যে, আর এই ব্যাচের মধ্যে অনেক কেউ ছিল, তাই জন্য সেই মজাটা দেখলো। তো এবার একটু হাত মুখ ধুই, একটু জল টল খাই, তারপরে কী করি, পড়তে তো বসবো। তো বাড়িতে তো আসলাম এই মাত্র, তোমরা তো দেখলে। তো বাবা একটা সেই জিনিস আনছে, তোমাদেরকে দেখাচ্ছি, আগে বের করে নিই তারপরে। গাইস এখন দাদা বের করতেছে ওই কি আছে জানিস? তোমরা কি যে কমেন্টটা করতে বলছিলাম সেই কমেন্টটা করছিল কেন অবশ্যই জানাবে, আর কোন ডায়লগটা ওর ফেমাস ওটাও কিন্তু জানাবে। জোরে বলতে শোনা যায় না। ও সিঙ্গেরা, সিঙ্গেরা বাবা সিঙ্গেরা। এটা কি মিষ্টি? নাও। এই যে আজকে আমাদের সন্ধ্যার খাবার। তো আজকে এই পার্টিটা হচ্ছে কারণ হলো আজকে আমাদের ঘরে হলো জন্মদিন, এই খুশিতে। আর কালকে মা আমাদের বিয়ে শিখেছিল, কিছু খাওয়া দাওয়া হয়নি। কারণ হলো আমরা তো শিলিগুড়ি থেকে আসছিলাম, কালকে মানে পরশু দিন আসছিলাম, এবং কালকে হলো সারাদিন একদম নর্মাল খাবার খাইছিলাম। কারণ এগারো দিন শিলিগুড়িতে তো দেখলে পুরো রিচ খাওয়া দাওয়া হয়েছে, ওই জন্য কালকে একদম স্টক ছিল। এটা আজকে একটু খাচ্ছি, কারণ হলো আজকে একটু বাড়ির জন্মদিন, সেই খুশিতে তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিই। সৃষ্টি এক্সাইটেড তো খাওয়ার জন্য পুরা? এত আস্তে আস্তে কথা বলে সৃষ্টি বুঝে, আমি বলি ওকে জোরে কথা বলতে, কারণ শোনাই যায় না। তো আমরা খাবার শুরু করে দিই, মা আসতেছে। তো গাইস আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি। আজকে তো ওরকম কোনো মানে ব্লগটা করি নেই, একদম সামান্য সৃষ্টির যে পেন কালেকশন এইটুকুই দেখাইছি। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো। আর যাদের যাদের ভালো লাগেনি, কেন ভালো লাগেনি, অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবা। আমার একটা জানার ইচ্ছা আছে, আর নেক্সটে কেমন টাইপের ব্লগ আনবো একটু অবশ্যই কিন্তু বলে দিও। তো দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগে। আজকের জন্য গুড নাইট, বাই। Ela chega, domina o baile, é foda demais. Gata braba, safada, bagunça meu juízo em paz. Vai rebolando, jogando um pouquinho sem dó nem dó. No grave que bate, que bota, com bota, que bota, com bota, com muita pressão. No batucão, ela